নমস্কার বন্ধুরা, নেস্ট অফ নীলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের বাঙালিদের দার্জিলিং বেড়াতে যেতে কার না ইচ্ছা করে, আবার আমাদের মধ্যে অনেকেরই সময় থাকলেও সাধ্য থাকে না। তাই আজকে আপনাদের বলবো খুব সস্তায় কিভাবে দার্জিলিং 5 থেকে 6,000 টাকার মধ্যে ঘুরে আসবেন। ট্রেনের ভাড়া, সাইট সিইং, থাকা খাওয়া সব কিছু নিয়ে কিভাবে 5 থেকে 6,000 টাকার মধ্যে দার্জিলিং ঘুরে আসবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে ভেঙে ভেঙে আপনাদের বলবো। যদি সস্তায় না ঘুরে আরও ভালোভাবে ঘুরতে চান, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, লিংক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বাজেট প্ল্যানে দার্জিলিং যাবার জন্য প্রথমেই আমাদের স্লিপার ক্লাসের টিকিট কেটে নিতে হবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির ভাড়া মাথা পিছু 370 টাকা, অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে আপনার খরচ হবে মোট 740 টাকা। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই বাজেট ট্রিপ করার জন্য অন্তত দুটো ফ্যামিলি অর্থাৎ 6 জন, অথবা খুব ভালো হয় যদি আপনারা 8 জন মিলে এই ট্যুরটা করেন। শুধু দার্জিলিং নয়, যে কোনো ট্রিপের ক্ষেত্রেই যদি সদস্য সংখ্যা 6 থেকে 8 জন না হয় তাহলে ট্রিপের খরচ অনেকটাই বেড়ে যায়, কারণ এক্ষেত্রে গাড়ি ভাড়াটা অনেক বেশি পড়ে। এনজেপি থেকে দার্জিলিংয়ে শেয়ার গাড়ি পড়বে 500 টাকা মাথা পিছু। ট্রেনের মতো এই শেয়ার গাড়িতেও আমরা সবাই ছিলাম অপরিচিত, কিন্তু যেতে যেতে একে অপরের বন্ধু হয়ে গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম এনজেপি। দার্জিলিংয়ের এই বাজেট ট্রিপ করতে গেলে আপনাকে পিক সিজন বাদ দিয়ে আসতে হবে, অর্থাৎ বছরে সামার ভ্যাকেশন এবং 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই দুটো সময় বাদ দিয়ে দার্জিলিং আসতে হবে, কারণ এই সময় দার্জিলিংয়ের হোটেল ভাড়া, গাড়ি ভাড়া সব কিছুই অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি থাকে। দার্জিলিং থেকে এনজেপি ফেরার সময়ও একইভাবে গাড়ি ভাড়া 500 টাকা করে মাথা পিছু পড়বে, অর্থাৎ কলকাতা থেকে এনজেপি ট্রেনে যাতায়াত এবং এনজেপি থেকে দার্জিলিং আর দার্জিলিং থেকে এনজেপির গাড়ি ভাড়া মিলিয়ে মোট 1740 টাকা মাথা পিছু পড়বে। এবার আসি দার্জিলিংয়ে গিয়ে কোন হোটেলে থাকবেন। দার্জিলিং ম্যালের কাছে হোটেল ভাড়া নিলে অবশ্যই অনেক বেশি হোটেল ভাড়া পড়বে। ম্যাল থেকে 5 মিনিটের দূরত্বে জাকির হোসেন রোডের কাছে যদি আপনারা হোটেল ভাড়া নেন তাহলে হোটেল ভাড়া অনেকটাই সস্তা পড়বে। এই জায়গায় আপনি সহজেই 1000 থেকে 1200 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। এর মধ্যে যদি আপনি একটু দেখে শুনে ভালো করে হোটেল নিতে পারেন তাহলে ম্যালের কাছে না হলেও এই সমস্ত হোটেল থেকে ভালো ভ্যালি ভিউ পেয়ে যাবেন। দার্জিলিংয়ে 3 রাত 4 দিনের প্ল্যানে আপনাদের টোটাল হোটেল ভাড়া পড়ছে 1200 টাকা করে, ধরলে 12 তিনে 3600 টাকা। অর্থাৎ একটা ছোট ফ্যামিলিতে যদি আমি 3 জনকে ধরে নিই তাহলে মাথা পিছু হোটেল ভাড়া 3 দিনে পড়ছে 1200 টাকা করে। অর্থাৎ আগের গাড়ি ভাড়া 1740 টাকা আর হোটেল ভাড়া 1200 টাকা করে ধরলে এখনও অবধি মাথা পিছু খরচ হলো 2940 টাকা। এবার আসি দার্জিলিংয়ে কী কী দেখবেন আর তার জন্য খরচ কীরকম পড়বে। দার্জিলিংয়ে 2 পয়েন্টস, 3 পয়েন্টস, 5 পয়েন্টস, 7 পয়েন্টস, মিক্সড পয়েন্টস এইভাবে সাইট সিইং করা যায়। কোন পয়েন্টসে কী কী দেখা যায় তার একটা চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে 2 দিন ধরে যে পয়েন্টসগুলো আপনারা দেখবেন তার একটা ট্যুর প্ল্যান আমি করে দিচ্ছি এবং খরচ কত হবে সেটাও বলে দিচ্ছি। যেদিন এসে দার্জিলিং পৌঁছলেন সেদিন রাত্রিরে বা সন্ধেবেলায় মেলে ঘোরাঘুরি করুন, আর সেই দিনই পরের দিনের সাইট সিইংয়ের গাড়িটা বুক করে নিন। পরের দিন আমরা ভোরবেলা যাব টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। টাইগার হিলের সূর্যোদয় দেখার জন্য আপনাকে ভোর 3:30 উঠতে হবে। এই জায়গায় প্রচণ্ড ভিড় হয়, তাই আপনি যত তাড়াতাড়ি পৌঁছতে পারবেন ততই ভালো হয়। টাইগার হিল থেকে ফেরার পথে দেখে নিন বাতাসিয়া লুপ, আর তারপর দেখুন ঘুম মনেস্ট্রি। যদি একটু কায়দা করে ড্রাইভারকে ম্যানেজ করতে পারেন তাহলে এর সাথে দেখে নিন ডালি মনেস্ট্রি। এরপরে ব্রেকফাস্ট করে চলে যান গঙ্গা মাইয়া পার্ক আর রক গার্ডেন। এই দিন বিকেলে যদি সময় থাকে তাহলে পায়ে হেঁটে দেখে নিন মহাকাল মন্দির, যেটা দার্জিলিং ম্যাল থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত। মহাকাল মন্দিরের সাথে মহাকাল মার্কেটে কেনাকাটাও সেরে রাখতে পারেন। পরের দিন আমরা দেখব মিক্সড পয়েন্টস। মিক্সড পয়েন্টে থাকছে জাপানিজ টেম্পল, পিস পাগোড়া, জু, HMI, টিবেটিয়ান রিফিউজি সেন্টার আর টি গার্ডেন। আপনি যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে 10 সিটার গাড়িতে এই সাইট সিইং করতে প্রতিদিন গাড়ি ভাড়া পড়বে 4000 টাকা, অর্থাৎ 10 জন থাকলে মাথা পিছু 400 টাকা করে পড়বে। কিন্তু আপনাদের যদি এত লোক না থাকে সেক্ষেত্রে 2-3টে সিট ফাঁকা যাবে। সেই রকম হলে রিজার্ভ গাড়ি করার দরকারই নেই, আপনারা চলে যান শেয়ার গাড়ির জন্য। দার্জিলিংয়ে রয়েছে ওম শ্রী গণেশায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যারা শেয়ার গাড়িতে সাইট সিইং করিয়ে থাকেন। এনারাও 2 পয়েন্টস, 3 পয়েন্টস, মিক্সড পয়েন্টস
এইভাবে সাইট সিইং করিয়ে থাকেন। এখানেও মাথাপিছু 400 টাকায় আপনি এই পয়েন্টসগুলো ঘুরে দেখতে পারবেন। অর্থাৎ 3 রকম পয়েন্টস ঘোরার জন্য আপনার মাথাপিছু 4×3 1200 টাকা করে লাগবে। অর্থাৎ আগের 2940 টাকা আর 2 দিনের সাইট সিইং টোটাল 1200 টাকা করে মাথাপিছু আমাদের খরচ হলো এখনো অবধি 4140 টাকা। এবারে আসি কোথায় খাওয়া দাওয়া করবেন। দার্জিলিংয়ে প্রচুর বাঙালি খাবারের হোটেল রয়েছে। আবার দার্জিলিংয়ের বাজেট হোটেলগুলোতে নিজেদেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়াও যদি অন্যান্য জায়গায় খেতে চান, ভেজ থালি মোটামুটি 120 টাকা থেকে শুরু হয়। এক থালি 150 টাকার মতো আর ফিশ থালি মোটামুটি 160 থেকে 180 টাকার মতো পড়বে। যদি একবেলার খাবার আমি গড়ে 150 টাকা ধরি, তাহলে দুবেলায় 300 টাকা লাঞ্চ এবং ডিনারের জন্য খরচ হচ্ছে। আর ইভিনিং স্ন্যাক্সের জন্য দার্জিলিং মেলে যে প্রচুর ফাস্টফুডের দোকান রয়েছে, সেখান থেকে সন্ধেবেলার খাবার খেতে ভুলবেন না। এখনও দার্জিলিং মেলে 70 টাকায় মোমো পাওয়া যায়। 2 প্লেট মোমো নিয়ে অনায়াসে 3 জনে টিফিন করে নেওয়া যায়। অর্থাৎ 50 থেকে 60 টাকা করে 3 দিনের টিফিন খরচ 150 থেকে 200 টাকা ধরা যায়। অর্থাৎ 3 দিনের লাঞ্চ আর ডিনার করে মাথাপিছু 900 টাকা পড়ছে, আর তার সাথে এই টিফিন খরচ 200 টাকা যোগ করলে হয় 1100 টাকা। অর্থাৎ খাওয়া দাওয়া নিয়ে এখনো অবধি খরচ হলো 5240 টাকা। আমরা বাঙালিরা ঘুরতে গেলেই বাড়ি থেকে মুড়ি, চিড়ে এই সমস্ত নিয়ে যাই, তাই এগুলো দিয়েও আপনি ব্রেকফাস্ট করতে পারেন, অথবা লোকাল দোকান থেকে ব্রেড আর কলা কিনে বাড়ি থেকে নিয়ে যাওয়া বাটার দিয়েও ব্রেকফাস্ট করতে পারেন। এখনো পর্যন্ত আমাদের খরচ হয়েছে 5240 টাকা। এবার আমরা যদি একটু ভালো হোটেলে থাকি তাহলে মাথাপিছু আরও 200 টাকা করে বেড়ে যাবে। এর সাথে আরও ভালো খাওয়া দাওয়া করলে আরও 200 টাকা ধরে রাখতে পারি মাথাপিছু, তাহলেও আমাদের বাজেট 6000 টাকা ক্রস করছে না। এবার বাকি থাকলো দার্জিলিংয়ের টয় ট্রেন আর রোপওয়ে। দার্জিলিংয়ের টয় ট্রেনের জয় রাইড বেশ খরচ সাপেক্ষ, মাথাপিছু 1000 থেকে 1500 টাকার মধ্যে এর প্যাকেজ রয়েছে। তাই এটাকে এড়িয়ে সকাল সকাল বাতাসিয়া লুপে গিয়ে দার্জিলিংয়ের টয় ট্রেন দেখে আসুন, সেটাই ভালো। যদি খরচ করতে চান করতেই পারেন। আর রোপওয়ের জন্য 200 টাকা করে মাথাপিছু লাগে, কিন্তু সেক্ষেত্রেও আপনাকে ভোরবেলা গিয়ে 6টার সময় রোপওয়ের জন্য টিকিট কাটতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।